দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের ঢোলাহাট থানার দক্ষিণ গঙ্গাধরপুর এলাকায় মানুষতলে তীব্র চাঞ্চল্য। পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি গৌরী হালদার এবং তার পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র ও লাঠির সোঁটা নিয়ে হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় প্রাক্তন সভাপতি সহ মোট 5 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রক্তাক্ত অবস্থায় আহতদের প্রথমে উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় প্রাক্তন সভাপতি গৌরী হালদার সহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। গৌরী হালদারের স্বামী গোপাল হালদারের দাবি, তারা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। তার অভিযোগ, আমাদের জায়গায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অভিযুক্তরা জোরপূর্বক সেখানে বেড়া দেওয়ার চেষ্টা করেছিল। আমরা সেই বেআইনি কাজে বাধা দিতে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। অন্যদিকে হামলার সমস্ত রাজনৈতিক অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনার পর থেকে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢোলাহাট থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আসল কারণ খতিয়ে দেখছে। দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের মনসাতলায় যে ঘটনাটি ঘটেছে, এটা তো পারিবারিক বিপদ। এখানে কোনো রাজনীতির রং নেই। প্রবোধ হালদার, গৌরী হালদার, গোপাল হালদার এরা প্রত্যেকে রিলেটিভ, ভাই বোনের সম্পর্ক। এখানে বিজেপি এখানে আইনের শাসন চলে, শাসকের আইন নয়। জোর করে কারোর সঙ্গে কোনো প্ররোচনায় পা দেয় না। আর এটা সম্পূর্ণ প্রকারে রাজনীতির বাইরের ঘটনা, কিন্তু তবুও রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে। কিছু কিছু জায়গাতে খবর পাচ্ছি, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। ঘটনা ঘটেছিল আমরা যে ছাড়াচ্ছি দেখি দুটো ভাই পরশুকাল দাবালি না খালি মারছে খুব জোরে জোরে। আমি ছাড়াতে পারছি না, কাপড় আমার জড়ে গেছে। আমি আমার বৌমা হয়, আমি ছাড়াচ্ছি না, আমার ছেলেটা ছিল না। আপনাকেও মারধর করেছে? ছেলেদের না মেরে সব পেরে খালি আমি কি ছাড়াবো, সবগুলো খালি মারছে। ঘটেছে ঘটনা আমরা তৃণমূল কংগ্রেস করি। আমার ঠিক পাথরপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, আপনার স্ত্রী, আমার স্ত্রী রাজনৈতিক প্রতিহিংসার কারণে গৌরী হালদার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওরা প্রতিনিয়ত 4 তারিখের পর থেকে আমাদের উপরে আক্রমণ করার অনেক দিকের চেষ্টা করছিল। তাই ওরা খুব সুযোগ খুঁজছিল যে কখন একা পাবো, কখন সুযোগ পাবো, সেই মতো করে ওরা আজকে ঠিক প্রায় 8:30 থেকে 9টার কাছাকাছি নাগাদ এই ঘটনাটা ঘটিয়েছে। আমার স্ত্রী আইসিডিএসেরও কাজ করে, পাশেরই পাড়াতে। হঠাৎ ওখানে খবর পায় যে এরকম আমাদের বাড়ি চড়াও হয়ে আমার বাড়ি হয়তো ভাঙচুর করার উদ্দেশ্যে এসছে। সেই মতো করে ও ছুটে যখন বাড়িতে আসে, তখনই এই দুষ্কৃতীরা হঠাৎ এসে ওর মাথার উপরে আঘাত করে, মাথাতে বাঁশ দিয়ে সজোরে আঘাত করে। তখন ও ঘুরে পড়ে যায়। তারপরে কোমরে, হাতে, যেখানে সেখানে কোমরটাও ভেঙে দেয়, হাতটাও ভেঙে দেয়। এখন এমতো অবস্থায়, মাথার অবস্থায় যা কন্ডিশন, খুব। কতজন আহত হয়েছে? 5 জন আহত হয়েছে। কারা কারা? আমার ছেলে স্বরূপ কুমার হালদার, আমার ভাই গৌরাঙ্গ হালদার, আমার শাশুড়ি মা বেদে।